সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আমরা জানি যে কোনো চাকরি পরীক্ষার জন্য ইংরেজি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেই ধারাবাহিকতায় আজকে আমরা নাউনের প্রকারভেদ সম্পর্কে জানবো। তো নাউন প্রধানত দুই প্রকার, একটা হলো কনক্রিট নাউন, একটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন আবার চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। তো এবার যদি প্রশ্ন করা হয় যে নাউন মোট কত প্রকার, তখন হয়ে যাবে নাউন মোট 5 প্রকার। তাহলে কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর গণনার ভিত্তিতে হলো নাউন দুই প্রকার, একটা হলো কাউন্টেবল নাউন আর একটা হলো আনকাউন্টেবল নাউন। তাহলে নাউন প্রধানত কত প্রকার? তাহলে হয়ে যাবে নাউন প্রধানত হলো দুই প্রকার। আর নাউন নাউন মোট কত প্রকার, বা যদি বলেন নাউন কত প্রকার, তাহলে হবে নাউন মোট 5 প্রকার বা নাউন 5 প্রকার। মোট জিজ্ঞাসা করলো বা মোট বললেও হবে 5 প্রকার, আর এমনিতে যদি বলা হয় শুধু নাউন কত প্রকার, তাহলেও হবে নাউন 5 প্রকার। এখন এখানে প্রকারভেদ থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু আমরা দেখব। প্রথম প্রশ্নটা আছে নাউন প্রধানত কত প্রকার। তো আমরা জানি যে নাউন প্রধানত দুই প্রকার। 2 নম্বর প্রশ্ন, নাউন কত প্রকার। তো নাউন কত প্রকার বা নাউন মোট কত প্রকার, এরকম প্রশ্ন থাকলে আমরা উত্তর দিব নাউন মোট 5 প্রকার বা নাউন 5 প্রকার। যেটাই থাকুক না কেন, নাউন মোট কত প্রকার থাকলেও উত্তর দিব 5, আর নাউন কত প্রকার তাও উত্তর হবে 5। গণনা ভিত্তিতে নাউন কত প্রকার? গণনা ভিত্তিতে নাউন 2 প্রকার। তো এবার আমরা প্রকার নাউন সম্পর্কে জানবো। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান ইত্যাদির নাম বোঝে তাকে প্রকার নাউন বলে। তো এখানে কথাটা আছে কি নির্দিষ্ট। তো যেমন যদি বলা হয় রবীন্দ্রনাথ, তো রবীন্দ্রনাথ বলে নিশ্চয় আমরা নির্দিষ্ট একটা ব্যক্তির নাম বুঝি। তারপরে যদি বলা হয় যে ঢাকা বা চট্টগ্রাম, বাংলাদেশ, তাহলে এটা নির্দিষ্ট কোনো স্থানের নাম। ঢাকা বলে নির্দিষ্ট একটা সিটি, চট্টগ্রাম নির্দিষ্ট একটা সিটি, বাংলাদেশ বলে নির্দিষ্ট একটা দেশের নাম বুঝে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের কি প্রপার নাউন। তো প্রপার নাউন থেকে যে প্রশ্নগুলা এখানে আসছে সেগুলো একটু আমরা দেখি। যেমন আছে দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পারসন, থিং অর প্লেস ইজ কল্ড ড্যাশ। তাহলে এখানে বলছে পার্টিকুলার মানে নির্দিষ্ট, নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান। তাহলে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থান হলে তা হয়ে যায় কি প্রপার নাউন। 2 নম্বর প্রশ্নটা দেখি আমরা, হুইচ অফ দ্য ফলোইং নাউন ইজ নট এ প্রপার নাউন। কোনটি প্রপার নাউন নয়? তো এখানে আছে টিম। টিম মানে হলো মানে একটা দল। তো তাহলে এটা আমাদের কি প্রপার নাউন নয়। আমাদের অপশন বি তে আছে কি ঢাকা। ঢাকা কিন্তু নির্দিষ্ট একটা সিটি বোঝায়। তো নির্দিষ্ট বোঝালে কি হয়ে যায় প্রপার নাউন। অপশন সি তে আছে সানডে মানে রবিবার, সেটাকে নির্দিষ্ট একটা বার বোঝায়, তাহলে সেটা প্রপার নাউন। অপশন ডি তে আছে করিম, সেটা কিন্তু নির্দিষ্ট একটা ব্যক্তির নাম বোঝায়, আর নির্দিষ্ট করে বোঝালে কি হয়ে যায় প্রপার নাউন। তার মানে অপশন বি, সি, ডি এই তিনটে প্রপার নাউন। তাহলে প্রপার নাউন নয় কোনটা? অপশন এ টিম। 3 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ প্রপার নাউন। কোনটি প্রপার নাউন? তো অপশন এতে আছে কি রবীন্দ্রনাথ। তো রবীন্দ্রনাথ বললে আমরা নির্দিষ্ট একজন ব্যক্তিকে বোঝাই, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ। তাহলে এখানে যেহেতু নির্দিষ্ট করে বোঝানো হয়েছে কোনো একজন ব্যক্তিকে, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন এ। 4 নম্বর প্রশ্ন, দ্য পদ্মা ইজ এ রিভার, হেয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ। তাহলে আন্ডারলাইন ওয়ার্ড হলো দা পদ্মা। তাহলে পদ্মা বললে আমরা কি বুঝবো? নির্দিষ্ট একটা নদীর নাম বুঝবো। যেহেতু নির্দিষ্ট একটা নদীর নাম, তাহলে সেটা হয়ে যাবে আমাদের প্রপার নাউন। এবার আমরা কমন নাউন সম্পর্কে জানবো। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম না বুঝিয়ে এক জাতীয় সকলকে বোঝায় তাকে কমন নাউন বলে। তাহলে এখানে একটা আমাদের দেখতে হবে, এখানে এক জাতীয় সকলকে বুঝাবে, এখানে কিন্তু নির্দিষ্ট কাউকে বুঝাবে না। কমন নাউন বুঝাবে এক জাতীয় সকলকে, আর প্রপার নাউন যেটা সেটা নির্দিষ্ট করে বুঝাবে। যেমন যদি আমরা বলি যে ভয়, ভয় মানে হলো বালক, এখানে কিন্তু সকল বালককে কিন্তু বোঝানো হয়েছে, এখানে কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয় না। যদি বলা হতো করিম, রহিম, তাহলে কিন্তু নির্দিষ্ট হয়ে যেত, তখন হয়ে যেত প্রপার নাউন। আচ্ছা, তো এখানে আমরা এবারে কমন নাউনের কয়েকটি উদাহরণ আছে, সেগুলো একটু আমরা দেখিনি। আর এই উদাহরণগুলো থেকে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে। এই উদাহরণগুলো একটু আমরা দেখব। প্রথম আছে কি ম্যান, তারপর আছে কি বয়। যেমন একটু আগে যেটা বললাম যে বয়, বয় বললে কি সকল বালককে বোঝাবে, তাহলে সেটা কি কমন নাউন। কিন্তু নির্দিষ্ট করে যদি বলতো করিম, রহিম, তখন হয়ে যেত সেটা প্রপার নাউন। একরকম ভাবে গার্ল, গার্ল হলো কি কমন নাউন, কারণ সকল বালিকাকে বোঝানো হয়েছে। একরকম চাইল্ড, চিলড্রেন মানে শিশুদেরকে বোঝানো হয়েছে। রিং, রিভার
হ্যাঁ, রিভার মানে কি নদী, সকল নদীকে বোঝানো হয়েছে এখানে। যদি বলতো পদ্মা, মেঘনা বা যমুনা, তখন হয়ে যেত কি প্রপার নাউন হয়ে যেত। বুক, বুকটাও কি সকল বই বোঝানো হয়েছে, তাহলে সেটা হয়ে যাবে কমন নাউন। সিটি, সিটি মানে কি যে কোনো শহর হইতে পারে, সকল শহরকে এখানে বোঝানো হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে বোঝায় নাই কিন্তু। যেমন যদি বলতো ঢাকা বা যদি বলতো চট্টগ্রাম, তখন হয়ে যেত কি বলে যে প্রপার নাউন হয়ে যেত তখন। তারপর আছে ব্যাংক, ব্যাংক মানে কোনো নির্দিষ্ট ব্যাংকে বোঝানো হয় নাই, এখানে কি সকল ব্যাংকগুলোকে কিন্তু বোঝানো হয়েছে। হারবার মানে হলো পোতাশ্রয়। তারপর আছে কি ফিউফিল, ফিউফিল মানে কি আহ, শিক্ষার্থী। ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হলো শিশু। সেলর মানে হলো নাবিক। ফাইটার। তারপর আছে কি কলেজ, ডক্টর। সোলজার মানে হলো কি সৈনিক। আইল্যান্ড মানে হলো দ্বীপ। মান্থ, এনভেলপ। পাইরেট মানে হলো জলদস্যু। এনভেলপ মানে হলো খাম। পাইরেট জলদস্যু। বয়েজ মাউথ। এগুলা প্রত্যেকটা শব্দ দিয়ে আহ ওই জাতীয় সকলকে কিন্তু বুঝাইছে, কিন্তু নির্দিষ্ট করে বোঝানো হয় নাই, ওই জাতীয় সকলকে বোঝানো হয়েছে। তো এগুলো কমন নাউন। তো এই শব্দগুলো একটু কয়েকবার পড়লে আশা করি মনে থাকবে, আর এই শব্দগুলো থেকে কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রশ্ন এসেছে। তো এবার আমরা কালেকটিভ নাউন সম্পর্কে জানবো। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি, বস্তু, প্রাণীর সমষ্টি বোঝায় তাকে কালেকটিভ নাউন বলো। তো এখানে দেখতে হবে কি সমষ্টি, তার মানে কি এখানে আমরা প্রথমে পড়ছি প্রপার নাউন। প্রপার নাউন মানে কি নির্দিষ্ট করে কিছু বুঝাবে, নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, কোন নির্দিষ্ট কোনো বস্তু হতে পারে, বা নির্দিষ্ট কোনো স্থান হতে পারে। আর কমন নাউন যেটা পড়ছে এটা নির্দিষ্ট করে না বোঝায়, ওই জাতীয় সকলকে বুঝাবো, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। আর কালেকটিভ নাউন যেটা, কালেকটিভ নাউন কি বুঝাবে, সমষ্টি বুঝাবে, সমষ্টিগতভাবে বুঝাবে, সেটা হবে কি কালেকটিভ নাউন। তো এখানে আমরা উদাহরণগুলো দেখি। আছে আর্মি, তারপর আছে অডিয়েন্স। অডিয়েন্স মানে হলো কি আহ, শ্রোতা মণ্ডলী, মানে কতগুলা শ্রোতা যদি একত্রে থাকে সেটা হয়ে যাবে অডিয়েন্স, মানে এখানে সমষ্টিগতভাবে বোঝায়। ক্যাটেল, ক্যাটেল মানে হলো গবাদি পশুর পাল, মানে কি কতগুলা গবাদি পশু যদি একসাথে থাকে তখন সেটাকে বলা হয় ক্যাটেল বা গবাদি পশুর পাল। আর এর সমষ্টিগতভাবে থাকে বিদায় দেয়া হয়ে যাবে আমাদের কালেকটিভ নাউন। ক্লাস, ক্লাস, ক্লাস মানে কি, ক্লাস বলতে, ক্লাস বললে আমরা বুঝি কি, ক্লাস বললে আমরা বুঝি যে কতগুলো শিক্ষার্থী আছে, তাই না? তো কতগুলো শিক্ষার্থী যেহেতু একত্রে আছে, তার মানে সমষ্টিগতভাবে আছে, তাহলে সেটা হয়ে যাবে কি কালেকটিভ নাউন। একরকম ভাবে কমিটি, কমিটি তো একজন লোক দিয়ে কমিটি হয় না, অবশ্যই এখানে কয়েকজন লোক থাকে, তাহলে কয়েকজন লোক থাকলে তারা সমষ্টিগতভাবে বুঝে, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে কালেকটিভ নাউন। একরকম ভাবে আছে ক্রু, ক্রু মানে হলো নাবিক দল। তারপর আছে কি ফ্যামিলি, পরিবার। পারিবারিক, পরিবার বলতে আমরা কি বুঝি, কয়েকজন সদস্য, তাহলে কয়েকজন সদস্য যেহেতু সমষ্টিগতভাবে আছে, তাহলে সেটা আমাদের কি হয়ে যাবে কালেকটিভ নাউন হয়ে যাবে। ফ্যামিলি, ফ্যামিলি বলতে আমরা কি বুঝাই, ফ্যামিলি বলতে আমরা, ফ্যামিলি বললে আমরা কি বুঝি, ফ্যামিলি বললে যে আমরা বুঝি যে এখানে কতগুলো সদস্যের সমষ্টি, তাহলে সমষ্টি থাকলে এটা কি হবে আমাদের কালেকটিভ নাউন হয়ে যাবে। এরপর আছে আমাদের ফ্লক, ফ্লিট। একরকম ভাবে গ্যাং, গ্যাং মানে কি ডাকাত দল। হার্ড, ইনফ্যান্ট্রি। তারপর আছে ঝুরি, লাইব্রেরি। তারপর আছে ঝুরি, ঝুরি মানে বিচারক মন্ডলী। হ্যাঁ, তো আমাদের লাইব্রেরি, ফ্যাক, টিম, শোল, শোল, স্কুল, এক্সেট্রা। এগুলো হলো আমাদের সবগুলো দ্বারা সমষ্টি বোঝায়, তাই এগুলো হয়ে যাবে আমাদের কালেকটিভ নাউন। এরপর আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। যে সকল নাউন, যে সকল নাউন দ্বারা কোনো পদার্থের পৃথিবীতে বিদ্যমান সম্পূর্ণ অস্তিত্বকে অবিভাজ্যভাবে বোঝায় এবং যাদের সংখ্যা দ্বারা গণনা করা যায় না কিন্তু একক দ্বারা পরিমাপ করা যায়, তাদেরকে ম্যাটেরিয়াল নাউন বলে। তারও সহজভাবে বলতে গেলে এটা হবে যে পৃথিবীতে যে সকল উপাদানের মানে মূল অস্তিত্বটা যেটা, মূল অস্তিত্ব যেটা বা মূল অংশ যেটা সেটাকে বোঝায়, তখন হয়ে যাবে যে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আর মূল জিনিসটা থেকে পরবর্তীতে আহ রূপান্তরের মাধ্যমে যে জিনিসগুলো তৈরি করা হয় তখন সেগুলো হয়ে যাবে কমন নাউন। তো যদি একটা উদাহরণের মাধ্যমে বলা হয় তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন যদি বলা হয় যে উড, উড মানে হলো আহ কাঠ। তো কাঠ হলো মানে মূল উপাদানটা। এখন কাঠ থেকে কিন্তু আমরা বিভিন্ন ফার্নিচার তৈরি করতে পারি, যেমন চেয়ার, টেবিল। তখন ওগুলো হলো আমাদের চেয়ার, টেবিল যেটা সেটা হয়ে যাবে আমাদের কমন নাউন। আর মূল উপাদান যেটা কাঠ, সেটা হবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। একই রকম ভাবে যদি বলি পেপার, পেপার মানে হলো কাগজ, সেটা হলো মূল উপাদান, তাহলে সেটা কি হয়ে যাবে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আর পেপার থেকে আমরা কি তৈরি করতে পারি,
বই তৈরি করতে পারি, খাতা তৈরি করতে পারি, সেগুলো হয়ে যাবে আমাদের কমন নাউন। তো এরকম এখানে আছে কি স্টিল, মিল্ক, সল্ট, আয়রন, ডায়মন্ড, গোল্ড, অয়েল, রাইস, এক্সেট্রা। এগুলো সবগুলো হলো আমাদের ম্যাটেরিয়াল নাউন। এবার আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দেখব। যে সকল নাউন দ্বারা দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায় তাদেরকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন এজেন্সি, ডেথ, অনেস্টি, লেন্স, হাইট, ইউনিটি, পভার্টি, ইউথ, কাইন্ডনেস, চাইল্ডহুড, ম্যানহুড, স্টুডেন্টশিপ, হিউমিলিটি, ফ্রেন্ডশিপ, রুগারি, ট্রুথ, থিফট, ভিক্টোরি, এক্সেট্রা। এগুলো হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা যে 5 প্রকার নাউন সম্পর্কে জানলাম এবং প্রত্যেকটা নাউনের কতগুলো উদাহরণও পড়লাম। এখন এখান থেকে যে প্রশ্নগুলো আসছে সেগুলো একটু এখন আমরা দেখব। তো প্রথম প্রশ্নটা হলো হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অপশন এতে আমাদের আছে কি ক্লাস। ক্লাস কোন নাউন আমরা একটু আগে ওখানে পড়ছিলাম, ক্লাস হলো আমাদের কালেকটিভ নাউন। কেন কালেকটিভ নাউন? ক্লাস বলতে আমরা কি বুঝি? ক্লাস বললে আমরা জানি যে এখানে কতগুলো শিক্ষার্থী আছে, আর কতগুলো শিক্ষার্থী আছে যেহেতু তাহলে সমষ্টিগতভাবে আছে, আর সমষ্টি বুঝালে কি হয় কালেকটিভ নাউন। তাহলে ক্লাস হবে আমাদের কালেকটিভ নাউন। তারপর রাইস, রাইস তো আমরা জানি রাইস হবে কি আমাদের ম্যাটেরিয়াল নাউন। তারপর আছে টিম, টিমও কি বুঝায়, মানে টিম মানে দল। অতএব এখানে কতগুলো খেলোয়াড়ের সমষ্টি বুঝে টিম, তাহলে এটা আমাদের হয়ে যায় কালেকটিভ নাউন। তাহলে আমাদের বাকি থাকে কি ইন্টেলিজেন্স, তাহলে এটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউনের আরেকটা সিনারিও হলো এটা কোনো বাহ্যিক অস্তিত্ব থাকবে না, এটা জাস্ট আমরা কি ফিল করতে পারি, এটা হলো মূলত অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা কোনো বাহ্যিক অস্তিত্ব থাকে না অ্যাবস্ট্রাক্ট নাউনের। 2 নম্বর প্রশ্ন আমরা দেখতেছি কি আছে, হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন, কোনটি ম্যাটেরিয়াল নাউন। তো যেমন এখানে আছে কি মিট, মিট হলো আমাদের ম্যাটেরিয়াল নাউন। তারপরে 3 নাম্বার, হোয়াট কাইন্ড অফ নাউন ইজ দ্য ওয়ার্ড কাইন্ডনেস। তো কাইন্ডনেস মানে কি দয়ালু, আর এটা নিশ্চয় বাহ্যিক অস্তিত্ব নেই, এটা আমরা দয়ালু তো আমরা চোখে দেখতে পাই না, এটা আমরা কি করি, এটা আমরা ফিল করতে পারি, তাহলে এটা হয়ে যাবে আমাদের কি অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, কোনটি কালেকটিভ নাউন নয়। তো এখানে আমরা দেখছি লাভ, লাভ মানে হলো কি ভালোবাসা, এটা হলো কি এটা ফিল করার বিষয়, তাহলে এটা কি হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে। তাই এখানে বলছে কোনটি কালেকটিভ নাউন, তাহলে আমাদের অপশন হবে কি সি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, কোনটি কালেকটিভ নাউন নয়। তো এখানে আমাদের কি হবে, এখানে আছে ক্লাস, ক্লাস তো আমরা জানি কালেকটিভ নাউন, অডিয়েন্স এটাও কালেকটিভ নাউন, পাবলিক এটা আমরা জানি যে কালেকটিভ নাউন, তাহলে আমাদের এখানে অপশন হবে কারেক্ট অ্যান্সার অপশন সি। 6 নম্বর প্রশ্ন, হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আমরা একটু আগে ওখানে পড়ছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন উদাহরণের ভিতরে হাইট, হাইট হলো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। 7 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, কোনটি কালেকটিভ নাউন নয়। তো আমরা এখানে দেখতেছি যে সিটি, সিটি বলতে আমরা কি বুঝি, সিটির সিটি মানে হলো শহর, মানে এটা আমাদের সিটি শব্দ দ্বারা সকল শহরকে বোঝানো হয়েছে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে কমন নাউন। আর আমাদের বলছে কোনটি কালেকটিভ নাউন নয়, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন ডি। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, মানে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে যে শব্দগুলো আছে চাইল্ডহুড, চাইল্ডহুড মানে কি শৈশব, তাহলে শৈশব তো আমরা মানে এখন তো দেখতে পাই না শৈশব, তাহলে সেটা কি হয়ে যাবে, এটা তো এটা হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। এছাড়া আমাদের যে শব্দগুলো আছে চাইল্ড, চাইল্ড মানে শিশু, তাহলে এটা কি এক জাতীয় সবাইকেও সকলকে বোঝায়, তাহলে এটা কি হয়ে যাবে কমন নাউন। এরপর আছে বয়, এটাও সকল বালককে বোঝায়, তাহলে এটা কমন নাউন। ফ্যামিলি, ফ্যামিলি মানে একটা সমষ্টি বোঝায়, কতগুলো সদস্যের সমষ্টি, ফ্যামিলিতে নিশ্চয় কয়েকজন সদস্য থাকে, তাহলে এটা হয়ে যাবে আমাদের কালেকটিভ নাউন। তাহলে আমাদের জানতে চাইছে যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আমাদের অপশন কারেক্ট আনসার হবে অপশন এ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন, কোনটি কালেকটিভ নাউন নয়। তো এখানে আমাদের যেগুলো আছে যেমন অপশন বিতে আছে কি ফ্লুইড মানে হলো রণতরী বহর, তাহলে এখানে নিশ্চয় সমষ্টি বুঝাইতেছে, তাহলে এখানে আমাদের কি হবে এটা কালেকটিভ নাউন। তারপর আছে কি শোল, শোল বলতে এখানে দল বুঝায়, তাহলে এটাও আমাদের কি কালেকটিভ নাউন।
ক্রু মানে হলো নাবিক দল, এটাও কালেক্টিভ নাউন। তাহলে কোনটি কালেক্টিভ নাউন নয়? তাহলে আমাদের অপশন এ, কারেক্ট আনসার অপশন এ, বেসিস। হুইচ ওয়ান ইজ এ কালেক্টিভ নাউন? কোনটি কালেক্টিভ নাউন? তো এখানে আমরা দেখতেছি যে বুকস মানে কি বই, তো বই বুক তো নির্দিষ্ট কোনো কিছু না, বা এখানে সমষ্টি বুঝাই না। কালেক্টিভ নাউন হতে হলে আমাদের কি সমষ্টি বুঝাতে হবে, এক জাতীয় সকলকে বুঝাই বুক দ্বারা, সকল বই বুঝাই, তাহলে এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। তারপর হচ্ছে গার্ল, গার্ল বলতে এখানে কোনো সমষ্টি বুঝায় না, আবার নির্দিষ্ট করে বুঝাইতেছে না, মানে এক জাতীয় সকলকে বুঝাইতেছে, মানে সকল বালিকাদের বোঝানো হয়েছে। তাহলে গার্ল শব্দটা কি হয়ে যাবে আমাদের কমন নাউন হয়ে যাবে। সোলজার মানে হলো কি সৈনিক, সৈনিক বলতে সকল সৈনিককে বোঝানো হয়েছে এখানে, এখানে কিন্তু কোনো সমষ্টি বুঝাইতেছে না। তারপর আছে লাইব্রেরি, লাইব্রেরি মানে আমরা কি বুঝি, লাইব্রেরিতে অবশ্য কতগুলো বই থাকে, তার মানে আবার এই নয় যে পৃথিবীর সকল বই কিন্তু লাইব্রেরিতে থাকে, এরকম নয় বিষয়টা, তবে কতগুলো বই থাকে এখানে, তাহলে অবশ্যই এখানে একটা সমষ্টি বোঝায়, তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? কোনটি কমন নাউন? তো এখানে কমন নাউন হবে কি আমাদের মাউথ। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? তো আমরা পড়ছিলাম অ্যাবস্ট্রাক্ট নাউন উদাহরণের ভিতরে এজেন্সি, এজেন্সি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? কোনটি কমন নাউন? ওখানে আমরা কমন নাউনের ভিতরে পড়ছিলাম পাইরেট মানে জলদস্যু, তো সেটা হয়ে যাবে আমাদের কি কমন নাউন। আমরা যে উদাহরণের ভিতরে যে ওয়ার্ডগুলো আছে ওগুলা থেকে কিন্তু এই প্রশ্নগুলো আসতেছে, ওয়ার্ডগুলো একটু ভালো করে পড়লে আমরা আশা করি এখানে প্রত্যেকটা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারবো। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন হবে কি হিউমিলিটি, এই শব্দটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণের ভিতরে ছিল। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? কোনটি কমন নাউন? তাহলে কমন নাউন হয়ে যাবে আমাদের কোনটা ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে হলো শিশু, মানে সকল শিশুকে বোঝায়, তাহলে এটা হয়ে যাবে আমাদের কমন নাউন। হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন? কোনটি ম্যাটেরিয়াল নাউন? উড, যেমন ওখানে আমি উদাহরণে বলছিলাম যে যদি মূল জিনিস যেটা, মূল উপাদান যেটা, সেটা হয়ে যাবে আমাদের ম্যাটেরিয়াল নাউন, আর ওই উপাদান থেকে পরবর্তীতে যে জিনিসগুলো তৈরি হয় সেগুলো হয়ে যাবে আমাদের কমন নাউন। তাহলে এখানে আমাদের ম্যাটেরিয়াল নাউন জানতে চাইছে, তাহলে আমাদের অপশন এ, কারেক্ট আনসার হবে অপশন এ। হুইচ ওয়ান ইজ এ কালেক্টিভ নাউন? কোনটি কালেক্টিভ নাউন? তো কালেক্টিভ নাউন মানে কি এখানে একটা সমষ্টি বোঝাবে, তাহলে এখানে সমষ্টি কোনটা দ্বারা বোঝায়? টিম, টিমে কতগুলো খেলোয়াড়ের সমষ্টি থাকে, তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন বি। হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন? কোনটি কালেকটিভ নাউন? তাহলে কি হবে কমিটি, কমিটি মানে কি কতগুলা, মানে কমিটি গঠন করতে তো অবশ্যই একটা সমষ্টি প্রয়োজন, তাই না, কতগুলা লোকের সমষ্টি, কতগুলো লোকের সমন্বয়ে নিশ্চয় একটা কমিটি গঠিত হয়, তাহলে কালেকটিভ নাউন হবে অপশন ডি, কমিটি। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? কোনটি কমন নাউন? তো আমরা কমন নাউন উদাহরণের ভিতরে পড়ছিলাম যে ফিফিলস, ফিফিলস মানে শিক্ষার্থী, এটা হবে আমাদের কমন নাউন। কিন্তু বাকি যে অপশনগুলো আছে যেমন শামীম, শামীম নির্দিষ্ট একটা নাম, তাহলে এটা প্রপার নাউন। তারপর আছে আমাদের ক্লাস, ক্লাস বলতে এখানে কতগুলো শিক্ষার্থীর সমষ্টি বোঝায়, তাহলে এটা হয়ে যাবে আমাদের কালেক্টিভ নাউন। টিম, টিম বলতে কতগুলো খেলোয়াড়ের সমষ্টি বোঝায়, তাহলে এটাও কালেক্টিভ নাউন। তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি হবে ম্যানহুড। হুইচ ওয়ান ইজ এ কমন নাউন? কমন নাউন কোনটা? এখানে কমন নাউন হবে আমাদের কোনটা ব্যাংক, মানে সকল ব্যাংককে বোঝানো হয়েছে, নির্দিষ্ট কোনো ব্যাংক নয় কিন্তু সকল ব্যাংক, আর এক জাতীয় সকলকে সব কিছুকে বুঝালে সেটা হয়েছে আমাদের কমন নাউন, তাই আমাদের কারেক্ট আনসার অপশন বি। হুইচ ওয়ান ইজ এ কালেক্টিভ নাউন? তাহলে কালেক্টিভ নাউন বলতে আমরা কি বুঝি, মানে একটা সমষ্টি বুঝাবে, তাহলে সমষ্টি বুঝাই কোনটা দ্বারা, গ্যাং দ্বারা, গ্যাং মানে হলো ডাকাত দল, তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হবে অপশন বি। হুইচ ওয়ান ইজ এ কালেক্টিভ নাউন? কোনটি কালেক্টিভ নাউন? কালেক্টিভ নাউন দ্বারা কি বোঝায় সমষ্টি, তাহলে সমষ্টি কোনটা দ্বারা বুঝাইতেছে আমাদের, এখানে সমষ্টি বুঝাইতেছে আমাদের অপশন বি দ্বারা, ক্লাস, তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন বি। হুইচ ওয়ান ইজ এ ম্যাটেরিয়াল নাউন? তাহলে ম্যাটেরিয়াল নাউন মানে কি, মানে মূল উপাদানটা বুঝাবে, তাহলে মূল উপাদান এখানে হলো কি পেপার, পেপার থেকে কিন্তু আমাদের বই তৈরি হয়, খাতা তৈরি হয়, ওগুলো হয়ে যাবে কমন নাউন, কিন্তু মূল উপাদান যেটা পেপার সেটা হলো আমাদের ম্যাটেরিয়াল নাউন, তাই আমাদের কারেক্ট আনসার অপশন ডি। হুইচ ওয়ান ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন? কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা অনেস্টি, অ্যাবস্ট্রাক্ট নাউনের কি কোনো বাহ্যিক অস্তিত্ব থাকে না, এটা উপলব্ধি করার বিষয় বা অনুভব করা যায়, অনুভব করার বিষয় সেটা, তাহলে আমাদের এখানে কারেক্ট আনসার হবে অপশন বি।
হুইচ ওয়ান ইজ এন অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হয়ে যাবে আমাদের চাইল্ডহুড মানে হলো শৈশবকাল। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন, কোনটি প্রপার নাউন, তাহলে প্রপার নাউন মানে কি, প্রপার নাউন মানে নির্দিষ্ট করে বুঝাবে, নির্দিষ্ট ব্যক্তি হতে পারে, কোনো স্থান হতে পারে। তাহলে এখানে ঢাকা, ঢাকা বললে আমরা কি বুঝি, নির্দিষ্ট একটা শহর বুঝি, তাহলে এখানে আমাদের প্রপার নাউন হবে ঢাকা, মানে অপশন ডি। হোয়াট ক্লাস অফ নাউন ব্রিভেরি, ব্রিভে বিলংস টু ড্যাশ, তাহলে এটা কি বুঝায়, এটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কমন নাউন, কোনটি কমন নাউন নয়, তাহলে যে অপশন সিতে আছে চিটাগং, চিটাগং বললে কি নির্দিষ্ট একটা সিটি বুঝায়, নির্দিষ্ট একটা শহর, আর নির্দিষ্ট করে বুঝালে সেটা কি হয়ে যায়, প্রপার নাউন। আর আমাদের বলছে কোনটি কমন নাউন নয়, তাহলে নিশ্চয়ই এটা কমন নাউন নয়, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। হুইচ অফ সরি হুইচ ওয়ান ইজ এন অ্যাবস্ট্রাক্ট সেন্স, কোনটি অ্যাবস্ট্রাক্ট সেন্সের কেমন, মানে অ্যাবস্ট্রাক্ট কোনটা, তো অ্যাবস্ট্রাক্ট হলো এখানে ফ্যাশন, ফ্যাশন মানে হলো আবেগ, আবেগটা তো নিশ্চয়ই আমরা দেখি না, এটা আমাদের ফিল করার বিষয়, তাহলে এটা হবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন ডি। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, তো এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন নয় হবে কোনটা, ফ্যামিলি, ফ্যামিলি কোন নাউন হবে, তাহলে ফ্যামিলি হবে আমাদের কালেক্টিভ নাউন। কেন কালেক্টিভ নাউন, তাহলে ফ্যামিলি দ্বারা কি বোঝায়, সমষ্টি বোঝায়, কতগুলো সদস্যের সমষ্টি, তাহলে এখানে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, অপশন বি। হোয়াট টাইপ অফ নাউন ইজ ফ্রিডম, ফ্রিডম মানে কি, ফ্রিডম মানে হলো স্বাধীনতা, স্বাধীনতা জিনিসটা কিন্তু চোখে দেখা যায় না, এটার বাহ্যিক অস্তিত্ব নেই, তবে এটা আমরা অনুভব করতে পারি, তাহলে এটা হবে আমাদের কোন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে কারেক্ট আনসার হবে অপশন বি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অ্যান আর্মি, আর্মি কোন নাউন, আর্মি হবে আমাদের কালেক্টিভ নাউন। ফাইন্ড আউট দ্য কমন নাউন, কোনটি কমন নাউন, কমন নাউন কোনটা হবে, এখানে আমরা যেগুলো দেখতেছি সেগুলোর ভিতরে আমাদের সিটি, সিটি হলো আমাদের কমন নাউন, যে অপশনগুলো আছে যেমন আছে ফ্লক, ফ্লক হলো আমাদের কালেক্টিভ নাউন, তারপর বান্স, এটা কি হয়ে যাবে কালেক্টিভ নাউন, ঢাকা এটা কি হয়ে যাবে আমাদের প্রপার নাউন নির্দিষ্ট করে বুঝেছে, তাহলে আমাদের এখানে কালেক্টিভ নাউন কমন নাউন কোনটা হবে, সিটি, সিটি দ্বারা সকল সিটিকে বোঝানো হয়েছে, তাই আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। হুইচ গ্রুপ অফ ওয়ার্ডস আর কালেক্টিভ নাউন, কোন শব্দগুলো কালেক্টিভ নাউন, তো অপশন বি তে আছে ক্যাটেল আর আর্মি, এটা হবে আমাদের কালেক্টিভ নাউন। এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পার্সন, প্লেস অর থিংস ইজ ড্যাশ, জেনারেল মানে কি সাধারণ, মানে সাধারণ নাম বুঝায়, তাহলে সাধারণ নাম বুঝাইলে আমরা সেটা কি জানি, সাধারণ নাম বুঝালে সেটা হয়ে যায় আমাদের কমন নাউন, যেমন সকল বালকের সাধারণ নাম আমরা কি, বয় দ্বারা সাধারণ নাম বালক, হ্যাঁ, তাহলে সাধারণ নাম বুঝাইলে আবার সকল বালিকা, বালিকাদের সাধারণ নাম আমরা কি বুঝি, গার্ল, তাহলে আমাদের সাধারণ নাম বুঝাইলে তাহলে সেটা কি হয়ে যাবে, কমন নাউন, তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন সি। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ রিভার, গার্ল, বয়, ম্যান, এই চারটে শব্দগুলো যদিও আলাদা আলাদা ছিল, এখন সবগুলো আমি একসাথে করে দিছি, মানে আমাদের তাহলে সময়টা কিছুটা বাঁচবে। এই চারটে শব্দগুলো কোন নাউন, রিভার এটা কি কোনো নির্দিষ্ট নদীর নাম বোঝায় নাকি সকল নদী, নিশ্চয় সকল নদীকে বোঝানো হয়, একরকম ভাবে গার্ল, বয়, ম্যান, তাহলে এগুলো কোন নাউন হয়ে যাবে, এগুলো হয়ে যাবে আমাদের কমন নাউন। অনিতা ইজ এ গুড গার্ল, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ ড্যাশ, তো গার্ল, গার্ল কি হবে, একটু আগে আমরা দেখছিলাম আগের এমসিকিউটাতে দেখছিলাম, গার্ল হলো কমন নাউন, তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন বি। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, তাহলে এলিফ্যান্ট কোন নাউন, এলিফ্যান্ট হয়ে যায় আমাদের কমন নাউন। আই রিকগনাইজড ইউর ভয়েস অ্যাট ওয়ান্স, তাহলে ভয়েস কোন নাউন, ভয়েস হয়ে যাবে আমাদের কমন নাউন। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটেল আর্মি, তো এটা একটু আগে আমরা দেখছিলাম, ক্যাটেল আর আর্মি এটা কোন নাউন, কালেক্টিভ নাউন। তো নাউনের প্রকারভেদ থেকে এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, তো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমাদের যে উদাহরণে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওয়ার্ডগুলো থেকে কিন্তু আমাদের কি প্রত্যেকটা প্রশ্ন ওখান থেকে আসছে, তাহলে ওই উদাহরণে যে শব্দগুলো দেওয়া আছে শব্দগুলো যদি আমরা একটু ভালোভাবে
প্র্যাকটিস করি বা একটু কয়েকবার পড়ি তাহলে আশা করি আমরা এখানে প্রত্যেকটা এমসিকিউ সলভ করতে পারবো। এবার আর ছোট একটা জিনিস আছে, এই জিনিসটা আজকে আমরা পড়বো, তারপর আমাদের আজকে শেষ করব। তো এখানে আছে দা প্লাস অ্যাজেটিভ সমান সমান প্লুরাল কমন নাউন, মানে অ্যাজেটিভের আগে যদি দা থাকে তখন সেটা হয়ে যায় কি প্লুরাল কমন নাউন হয়ে যায়। যেমন এখানে প্রথম প্রশ্নটা আছে দ্য পুয়ার আর অলওয়েজ আনহ্যাপি, দ্য পুয়ার ইজ ড্যাশ, মানে এখানে দ্য পুয়ারটা কোন নাউন? তো এখানে পুয়ার শব্দটা মূলত হলো কি অ্যাজেটিভ, আর অ্যাজেটিভের আগে যদি দা বসে আমরা জানি সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়, তাই আমাদের দা পুয়ার শব্দটা হয়ে যাবে প্লুরাল কমন। কারেক্ট আনসার হলো অপশন এ। আই থিঙ্ক ড্যাশ শুড পে মোর ট্যাক্সেস। তো এখানে আমাদের শূন্যস্থানে কি বসবে? তো আমাদের প্রথম অপশনে আছে কি, প্রথম অপশন আছে দা রিস, দা রিস, দা রিস মানে কি, দা রিস হলো এটা আমাদের প্লুরাল কমন কমন নাউন। তারপর আছে দা রিসেস। তো আমরা এখানে দেখতেছি যে আমরা আগে জানি যে রিসটা হলো আমাদের মূলত কি রিস মানে হলো ধনী, আর এটা হলো আমাদের অ্যাজেটিভ, আর অ্যাজেটিভের সাথে কখনো এস বা এস যুক্ত হতে পারে না, তাই আমাদের অপশন বি কিন্তু হবে না। তারপরে আমরা সি নাম্বার দেখতেছি রিস। এখন আমরা শূন্যস্থানটা যদি খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে শূন্যস্থানটা আমাদের ভার্বের ঠিক আগে আছে, তাহলে আমরা জানি যে ভার্বের আগে যে স্থানটা ওই স্থানটা হলো আমাদের সাবজেক্টের স্থান, আর সাবজেক্ট হিসেবে আমাদের নাউন বা প্রোনাউন বসে, তাই এখানে আমরা কখনোই সাবজেক্টের স্থানে আমরা অ্যাজেটিভ বসাতে পারবো না, তাই আমাদের অপশন সিটাও হবে না। আর অপশন ডিটাও বাদ, কেন বাদ? কারণ রিস এটা হলো আমাদের অ্যাজেটিভ, আর আমরা জানি যে অ্যাজেটিভের সাথে এস বাই যোগ করা যায় না, তো এখানে যেহেতু এস বাই এস আছে তাহলে অপশন ডিটাও কি ভুল, তাহলে আমাদের কারেক্ট আনসার হবে এখানে অপশন এ। এখানে আছে কি রিস, রিসের সাথে রিসের আগে যদি দা থাকে, রিসটা যদিও অ্যাজেটিভ কিন্তু রিসের আগে দা থাকার কারণে এটা আমাদের কি হয়ে গেছে প্লুরাল কমন নাউন হয়ে গেছে, তাই আমাদের এখানে কারেক্ট আনসার অপশন এ। দ্য পুয়ার অলওয়েজ অনার দ্য রিচ। তো এখানে আমাদের বলা হয়েছে যে দ্য রিচ এর নিচে আন্ডারলাইন করা আছে, এটা কি? এটা নিশ্চয়ই আমাদের নাউন, কারণ আমরা একটু আগে পড়ছি যে যদি অ্যাজেটিভের আগে দা বসে তাহলে সেটা প্লুরাল কমন নাউন হয়ে যায়, তাহলে এখানে আমাদের দ্য রিচ হলো আমাদের নাউন, তাহলে আমাদের কারেক্ট আনসার অপশন এ। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।